হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি, অ্যাকচুয়ালি ছেলের শরীরটা ভালো না। মেয়ের তো শরীর ভালো ছিলই না, এখন আগের থেকে অনেকটা বেটার আছে। তো এখন একজনের একটার হলে তো আরেকটার হয়। তো এখন ওর লেগেছে, কালকে রাতের থেকে ওরও শরীরটা ভালো না, তো জ্বর ছিল সারা রাত। তো সেই জন্য ওকে স্কুলে পাঠায়নি, তো আজকে যাইনি। তো ওই জন্য সকাল থেকে আর ভিডিও করতে ইচ্ছে হয়নি, মানে মন মেজাজও ভালো নেই। বাচ্চাদের শরীর খারাপ থাকলে কার ভালো লাগে বলো? তো ওই জন্য সকাল থেকে আমি একদমই ভিডিও করতে পারিনি, এখন একটু ভালো আছে। তো ওই জন্য আর কি আমার একটু দেরি হয়ে গেছে ভিডিওটা বানাতে। আর আমার মনটা যখন ভালো থাকে না তখন আমি বাইবেল প্রার্থনাই করি, বাইবেল পড়ি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর একটা পদ। গীতসংহিতা 23 অধ্যায়। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চড়ানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখন অমঙ্গলে ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাছনে ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেষ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অঞ্চল হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আমেন। তো এই পথটা আমাকে ভীষণভাবে শক্তি দেয়। আমি বাইবেল পড়ি যখন যখন বাচ্চাদের শরীরটা খারাপ হয়, তো আমি তখন বাইবেল থেকেই আমার শক্তিটা আসে। আমি বাক্য পড়ি, তো পথ পড়ি, তো ওগুলোর থেকে আমার অনেকটাই শক্তি আসে, মনের জোর আসে। তো এখন বাচ্চারা ওইদিকে রয়েছে। অ্যালভিনের তো শরীরটা একটু উইক আছে, ও শুয়ে আছে। আর ওহানা এখন একটু খাচ্ছে, সন্ধ্যাবেলা মুড়ি খাচ্ছে। চানাচুর দেওয়া একটা এখানে পাওয়া যায়, সেই মুড়ি, ওটা খাচ্ছে। ওটা মিষ্টি মিষ্টি আছে, ঝাল নেই, খুব ভালো খেতে। ওটা খাচ্ছে এখন বসে। আমি যাই এখন একটু তরকারি টরকারি গরম করব, করে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিও অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।